তরকারিটা তো অসাধারণ স্বাদ হয়েছে। লবণ, ঝাল, মশলা সব যেন একদম মাপে মাপে দেওয়া। মনে হচ্ছে কোনো নামকরা বাবুর্চি রান্না করেছে। আমি তো এত ভালো রান্না কোনোদিন করিনি। সুমি, কি রান্না করেছো আজকে? অবিশ্বাস্য! কোনো রেস্টুরেন্ট থেকে আনলে নাকি? সত্যি করে বলো। আরে না, আমি রান্না করেছি। হয়তো এবারের হাওয়াতে আমার রান্নার হাত ভালো হয়ে গেছে। তাই যদি হয়, তাহলে এই বাড়ি আমরা আর কোনোদিন ছাড়ছি না। আমার দ্বারা আর কিছু হবে না। আমি একটু অপদার্থ, ভুলো মনের শাকচুন্নি। ভয় দেখানোর বদলে ওদের বাড়ির কাজ করে দিচ্ছি, রান্না ভালো করে দিচ্ছি। আমার আর বেঁচে থেকে লাভ কি? কিন্তু আমি তো মরেই আছি। এখন করি কি? তোমরা এখানে নতুন এসেছো বাবা? আমি তোমাদের পাশের বাড়িতে থাকি, ভাবলাম একটু আলাপ করে আসি। আসুন আসুন, খুব ভালো হলো। আমরাও ভাবছিলাম প্রতিবেশীদের সাথে পরিচিত হব। বসুন। তা বাবা, বাড়িটা তো কিনলে ভালো কথা, কিন্তু এই বাড়ি কেনার আগে একবার গ্রামের মানুষের সাথে কথা বলতে পারতে। কেন, কোনো সমস্যা? সমস্যা মানে বিরাট সমস্যা। তোমরা জানো না এই গাছে এক ভয়ঙ্কর শাকচুন্নি থাকে? সেই গাছের পাহারাদার। আজ পর্যন্ত এই বাড়িতে কেউ টিকতে পারেনি। কত লোক এলো আর গেল। আমরা তো কয়েকদিন ধরে আছি। কই, আমাদের তো কিছু হয়নি। বরং আমাদের সব কাজ যেন আরো সহজ হয়ে যাচ্ছে। সে কি কথা? সহজ হচ্ছে মানে? মানে, এই যেমন ধরুন, কাল আমাদের একটা জানালা কিছুতেই বন্ধ হচ্ছিল না। হঠাৎ বাতাস এসে নিজে থেকে লাগিয়ে দিল। আমার রান্নার স্বাদও যেন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। সর্বনাশ! এ তো দেখছি নতুন উৎপাত শুরু করেছে। তোমাদের ওপর মায়া পড়ে গেল নাকি ওর? নাকি কোনো বড় ঝড়ের আগের লক্ষণ এসব? বাবা, তোমরা সাবধানে থেকো। রাতের বেলা একা একা বাইরে বের হইও না। আর গাছটার দিকে বেশি তাকাবে না, ওর নজর ভালো না। আচ্ছা, ঠিক আছে, আমরা সাবধানে থাকবো। দেখলে তো, গ্রামের লোকেরা কত কি বিশ্বাস করে। বেচারা গাছটাকে সবাই মিলে বদনাম দিয়ে রেখেছে। সুমি, একেবারে উড়িয়ে দিও না। যা যা ঘটেছে সেগুলো কিন্তু স্বাভাবিক নয়। আমারও কেমন যেন খটকা লাগছে। ফটকা লাগার কি আছে? হয়তো সবই কাকতালীয়। আর যদি কেউ থেকেও থাকে, সে তো আমাদের কোনো ক্ষতি করছে না। ভয়ঙ্কর শাকচুন্নি আমার এত বছরের সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আর এই নতুন বাসিন্দারা আমাকে উপকারী আত্মা ভাবছে। না, আর ছোটখাটো ভুল করা যাবে না। এবার এমন কিছু করতে হবে যাতে ভয়ে ওদের আত্মা উড়ে যায়। এই তো সুযোগ।